বন্ধুরা কেমন আছেন? আজকে আমি একটা ট্যাংরা মাছের টমেটো বাটা দিয়ে তেল ঝাল দেখাচ্ছি। এটা করার জন্য প্রথমে আমি টমেটোতে এই ট্যাংরা মাছে নুন আর হলুদ মাখাবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, দিয়ে মাখিয়ে ভালো করে নুন হলুদ মাখাবো। নুন হলুদটা মাখিয়ে এই হাতে 1 গুঁড়ো তেল নিয়ে তেল হাতটা এই মাছের গায়ে মাখিয়ে নেব, পুরো মাছটা তেল হাতটা। এতে তেল একটু বেশি গেলে অসুবিধা নেই, তেলের ভেতরেই তো যাবে। এবার আমি ভাজবো, মাছ ছেড়ে দিচ্ছি এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ ফাটার ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। সব মাছ ভাজা হয়ে গেল। এবার নেক্সট স্টেপ। আচ্ছা, আমি এই তেল ঝালটায় কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, তাই আমি এইরকম আদা বাটাতে হিং, মাপটা দেখিয়ে দিতে পারলাম তো, 1/4 টিস্পুন এই হিং নিলাম, নিয়ে এই জলটা দিয়ে গুলে রাখবো। পরে ফোড়নের সাথে এটা ঢেলে দেবো। রসুন বাটা না পড়লে, পেঁয়াজ বাটা না পড়লে এরমভাবে আদা ঢেলে রসুন হিঙের সাথে দিলে রান্নার একটা অন্য মাত্রা আসে। ঠিক আছে, এবারে আমি রান্না আবার গরম তেলে জিরে ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, দিয়ে এবার এই আদা রসুনের জলটা দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমে আমি আদা রসুনের জলটা ছেড়েছি। হ্যাঁ, এই আদা রসুন বলছে, আদা আর হিং, সরি আমার রসুন বলা হয়ে গেছে। হিং আর আদা, দেখ আপনারা তো দেখেছেন, হিং আর আদা। এটা দিয়ে এই জলের মধ্যে আমি একটা টমেটো বেটে রেখে দিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে টমেটোর কাঁচা গন্ধটা এবার আমি সরিয়ে দেবো। টমেটো রয়ে গেছে পাল্প মতন, তো এমন কিছু অসুবিধা হবে না। খুব সিম্পল রান্না, ঘরোয়া রান্না। একটু তেলটা বেশি যাবে, তেলে ঝালে তো সব পাতা কোটা মশলায়। চামচ নুন দিলাম, এটা একটু মানে টমেটোটা একটু মানে টমেটোর গন্ধ কাটাটা আসবে, তখন আমি মশলাটা দিচ্ছি, বাকি মশলাটা এটা একটুখানি হবে। হলুদ একটু, ঘরোয়া রান্না হলুদ বেশি যাবে। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, তেল ছাড়া হবে।
একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তেল ছাড়া হয়ে আসবে, তেলটা ছাড়বে, দেখাচ্ছি। তেলটা ছাড়লে জল দেবো, আর মশলা, গরম মশলা দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। কালারটা কি সুন্দর আসছে না? ভালো করে মশলাটা একটু কষবে, তাহলে না রান্নাটার গন্ধ স্বাদ খুব ভালো আসবে। কষে তেলটা বেরিয়ে আসবে। তারা মাছ রান্না নতুন করছো, তারা শিখছো, তারা দেখে নাও। যে এই ধরনের রান্না, এই ঘরোয়া রান্নায় মশলাগুলো একটু কষিয়ে কীভাবে রান্না করতে হবে। রান্নার মশলার গন্ধও থাকবে না কাঁচা, অথচ মিলেমিশে একটা সুন্দর রান্না হবে। এই যে এইবার পাশ থেকে তেল বেরিয়ে আসছে, আমি এবার জল দেবো। মশলা হয়ে গেছে, এই যে একদম ফুটে বেরিয়ে এসছে। এবার জল দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুট আসুক। জলটায় ফুট আসলে, মানে বলক আসলে, তখন মাছটা ছেড়ে দেবো। ফুটে একদম ফুটটা খেয়ে উঠবে। সেই সময় আমি অ্যারোমার জন্য 3টে এমনি ছিঁড়িনি, কাটিও নি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটার একটা অ্যারোমা থাকবে, যার ইচ্ছে করবে সে হয়তো মুখে দিয়ে খেলো, যেটা হয় আমাদের আর কি। ফুটে যাচ্ছে, এইবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। ওটা একদম ফুটে খেয়ে উঠুক। এটা বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার। আর যদি মনে হয় এর উপরে কোনো কিছু আপনাদের জানানোর আছে, সেটাও জানাবেন। যদিও এটা আমি আমার নিজের পরিবার থেকেই আমি এই রান্নাটা শেখা, আমার এইভাবেই হয়। তবুও আপনাদের যদি মতামত থাকে সেটাও কিন্তু আমায় জানাবেন, তাতে কোনো অসুবিধা নেই। শেখার কিন্তু কোনো মানে বলে না, দেশকাল পাত্র সময় কিছুই থাকে না, সর্বত্রই শেখা যায়। সেই রকম গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, আর ঝোলটা আবার নরম আছে হোক, ঢাকা দেবো না, এমনি হবে। হ্যাঁ, আর কিছু দেবও না। নামানোর সময় একটুখানি গরম মশলা, ঘরের যে এলাচ, দারচিনি, লবঙ্গ, যে প্লেন গরম মশলা, সেই গরম মশলা দিলেই হয়ে যাবে। এটা আবার একটু ফুটুক। ঝোল ফুটে এসছে, হয়ে এসছে ঝোল, গাঢ় হয়ে গেছে ঝোল। আর মিনিটখানেক ফুটলে ঝোল বন্ধ করে দেবো, দিয়ে গরম মশলা দেবো। কি সুন্দর হচ্ছে না দেখতে, কালার ঘন। আর একটু তো ঝোল থাকবে, তেলে ঝালে একটু থাকবে, নাহলে গায়ে এটা আবার বন্ধ করে রাখলে এটা আবার একটু টেনে যাবে। নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ একটু ফুট খেতে লাগে, ট্যাংরা মাছটা তো একটু শক্ত মাছ। ট্যাংরা মাছ একটু ফুট খাওয়ালে স্বাদটাও ভালো হয়, মাছের ভেতরে এই মানে ঝাল টালগুলো ঢোকে। একদম ফুল আঁচ করে দিয়েছি। আর মিনিট খানেক ফুটবে, মিনিট খানেক মিনিট দিয়ে
এবার গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন দিইনি তো, একটু গরম মশলা দিলাম। এবার মাছটা বন্ধ করে দেবো গ্যাসটা। গ্যাসটা বন্ধ করে এবারে মাছটা ঢালবো। ঝটপট হয়ে গেল না, কোনো ঝামেলা নেই। ছোটোবেলায় দেখেছি বাবা বাজার থেকে মাছ এনে মাছের ব্যাগটা ফেলে দিল, কি নিমেষে যেন অফিসে যাওয়ার ভাতে খেতে আর বসার আগেই মায়ের রান্না হয়ে গেল। কেটে কুটে রান্না করে কি অসাধারণ ক্ষমতা ছিল। এবার দেখুন কীরকম লাগছে এই ট্যাংরা মাছের তেল ঝাল। এরকম একদম তেল তেল রান্না কাছ থেকে দেখানো যাচ্ছে, দেখছেন তেলে ঝালে কালার খানা দেখেছেন কি সুন্দর, মানে ভাতে দিলে না ভাতের রং পাল্টে যাবে এই রকম আর কি। দারুণ লাগছে না? আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর প্লিজ আমায় জানাবেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন। আজ আসি।